কিছুদিন পর ফারাবির বিয়ে। সে উদয়কে বলে রেখেছিল যে তার বিয়েতে সবার আগে উদয় যেন পৌঁছে যায়, কিন্তু এই হারামিটা এখনো আসছে না। তাকে ছাড়া আবার ফারাবি কিছু করতেও পারছে না। একে একে ফারাবির সব বন্ধুরা চলে এলো, কিন্তু উদয়ের এখনো কোনো পাত্তা নেই। ফারাবি তাই রিহানকে বলল, রিহান, উদয়কে একটা ফোন করে দেখতো ও কি আদৌ আমার বিয়েতে আসবে কিনা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে। এরপর রিহান উদয়কে ফোন দিল। এইদিকে উদয় নিজের মতো পাঞ্জাবি পরে প্রস্তুত হয়ে নিল যে আজই সে ফারাবির বাসায় যাবে। তা রেডি হতে হতে উদয় ফোন রিসিভ করলো। কিরে উদয়, কই তুই? আমরা সবাই সেই কবে চলে এসেছি আর তোর এখনো পাত্তা নেই। এই তো রিহান, বের হচ্ছি। তাড়াতাড়ি আয়, ফারাবি তোর উপর খুব রেগে আছে। আচ্ছা, ওরে রাগ করতে দেই, আর তুই ওর পাশে একটু সুই নিয়ে বসে থাক। কেন? আরে, রাগে যখন বেশি ফুলে যাবে তখন তুই সুই দিয়ে ফুটো করে সব হাওয়া বের করে দিবি। বর বিয়ের আগে উড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? তুই কোনোদিনও ভালো হবি না। আচ্ছা তুই আয়। উদয় এই গল্পের নায়ক। সে পড়াশোনা শেষ করে নিজেই একটা বিজনেস দাঁড় করিয়েছে। সে স্বাধীন চেতাময়। তার খোলা আকাশের নিচে উড়ে বেড়াতে ভালো লাগে। আর ফারাবি আর রেহান হচ্ছে তার বন্ধু। তার আরো বন্ধু আছে, এক এক করে সবার পরিচয় পাবেন। তবে ফারাবি আর উদয় হচ্ছে বেস্ট ফ্রেন্ড। যাই হোক, এই গল্পের মূল পর্বে আসি। আজ উদয় আসছে। এইদিকে ফারাবি উদয়কে শাস্তি দেওয়ার জন্য ফারাবি আর তার বন্ধুরা মিলে একটা উপায় বের করলো। আর তা হলো, উদয় আসার সাথে সাথে সবাই উদয়ের গায়ে ময়লা ঢেলে দেবে। এইদিকে উদয় এসে ফারাবির বাসায় ঢুকতে ঢুকতে খেলো এক মেয়ের সাথে ধাক্কা। ধাক্কা খেয়ে তো মেয়েটা একদম চিৎফাটাং। মাগো, কোমরটা গেল। এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? আহারে, খুব লেগেছে তাই না? আসো, তোমাকে কোলে করে তুলে দেই। ফাজলামি হচ্ছে আমার সাথে, তাই না? একে তো ইচ্ছে করে ধাক্কা দিলেন, এখন উল্টাপাল্টা কথা বলছেন। তো কি বলবো? ধাক্কা দিলেন আপনি আর দোষ দিচ্ছেন আমার। যেই না দেখেছেন একটা হ্যান্ডসাম ছেলে, মারলেন ধাক্কা আর ভাবলেন যদি ধাক্কা খেয়ে সিনেমার মতো প্রেম হয়ে যায়, তাই না? এই যে মিস্টার, ভদ্রভাবে কথা বলবেন কিন্তু। কি মনে করেন নিজেকে? দেখতে তো খাটাসের মতন, আর বলছেন হ্যান্ডসাম। কি আমি খাটাস? শুধু খাটাস না, লেজ কাটা বাদর। আর আপনি হলেন ময়দা সুন্দরী শাকচুন্নি। কি বললেন? আমি শাকচুন্নি? এবার মনে হয় উদয় একটু বেশি বলে ফেলেছে, তাই আর কিছু না বলে চলে যায়। এরপর সে ফারাবিকে ফোন দেয়, কিন্তু ফারাবি কোনো ফোন রিসিভ করে না। তাই সে রিহানকে ফোন দিল। কি রে রিহান, ফারাবি ফোন ধরছে না কেন? কেন ধরছে না বুঝিস না? বুঝছি। তা কোথায় যাব আমি? আর বাসায় তো মনে হচ্ছে কেউ নেই। ও আচ্ছা, সবাই একটু বাইরে গেছে, তুই ফারাবির রুম তো জানিস, ওইখানে চলে যা। আচ্ছা। এরপর উদয় ভাবলো, আচ্ছা কেউ যদি বাসায় না থাকে তাহলে রুমের দরজা খোলা কেন? আর বাসার এত রুম থাকতে আমাকে ফারাবির রুমে যেতে বললো কেন? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তাই উদয় ঠিক করলো সে ফারাবির রুমে এত সহজেই যাবে না। তাই সে ফারাবির রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর উদয় দেখলো সে শাকচুন্নি, মানে মেয়েটা যার সাথে উদয়ের ধাক্কা লেগেছে, সে উদয়ের রুমের দিকে আসছে। উদয় ভাবলো মেয়েটা হয়তো ফারাবির কেউ হবে। এরপর মেয়েটা উদয়কে দেখেই রাগী চোখে তাকিয়ে একটা মুখ ভেঙচি মেরে ফারাবির রুমের দরজা খুলে প্রবেশ করতে ধরলো। আর সাথে সাথে রুম থেকে চিৎকার করে উঠলো। আর উদয় দেখতে পায় তার রুম থেকে শুধু ময়দার গুঁড়ো বের হতে থাকে, আর মেয়েটির মাথায় ময়দা দিয়ে শেষ। ও আচ্ছা, এই ছিল তাদের মনে। উদয় তো তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে। এর মাঝে ফারাবি উদয়কে দেখতে পায়। কিরে, তুই যদি ওইখানে থাকিস তাহলে এখানে কে? একই তো মেয়ে, কিন্তু ময়দা দিয়ে ভূতের মতো হয়ে গেছে, দেখে চিনতে পারছি না। আপনি কে? আপনি এই গাধা কে? আপনি দিলি তো আমাকে ভূত বানিয়ে। উর্মি, তুই, তোর জন্য সব প্ল্যানিংটাই শেষ হয়ে গেল। তুমি আমাকে ভূত বানাই দিলে তো? আমি তোকে বলে দিলাম তুই প্রতিদিন তোর বউয়ের হাতে কেলানি খাবি। তাদের এই কাণ্ড দেখে উদয় হাসতে থাকে। এর মাঝে রিহান বলে ওঠে, তোকে আমরা কোনোদিনও পচাইতে পারলাম না।
হা হা হা। আর কোনোদিনও পারবি না। কথাটা বলতে বলতেই উর্মি হাতে ময়দা নিয়ে উদয়ের মাথায় ঢেলে দিল। এইবার তো সবাই আরো জোরে হাসতে থাকলো। উদয়ের সারা শরীর ময়দা দিয়ে মেখে গেল। এর মাঝে ফারাবি জোরে জোরে হাসতে হাসতে উর্মিকে বলল, তুই শুধু আমার খালাতো বোন না, তুই তো হইলি কলিজার বোন। যা আমরা এতদিন পারিনি, আজ তুই পারছিস। তোকে কালকে আমি বিরিয়ানি ট্রিট দিব। উদয়ের এই অবস্থা দেখে সবাই হাসতে হাসতে শেষ। আর উর্মি উদয়ের দিকে তাকিয়ে দাঁতে কামড় দিয়ে বলল, ঠিক হয়েছে, এটা আমাকে তখন ফেলে দেওয়ার শাস্তি। এই বলে মুখ আরো ভেঙচি মেরে চলে গেল। আর বাকি বন্ধুরা উদয়কে ঘিরে ঘুরে ঘুরে হাত তালি দিতে থাকলো আর গান গাইতে থাকলো। এইবার উদয় বুঝতে পারলো শাকচুন্নিরা তাহলে ফারাবির খালাতো বোন। আমি তো সহজেই হার মেনে নেব না, এর জবাব তো আমি দিবই। এরপর উদয় সবাইকে বলে উঠল, তোরা আমার কেমন বন্ধু রে? তোদের বন্ধু বলতে আমার লজ্জা করছে। তোরা শেষে কিনা একটা মেয়ের কাছে হেরে গেলি। মানে? মানে তোরা এতদিন যা পারিস নাই তা একটা মেয়ে করে দিল। ও বুঝছি, তুই এখন পার্ট নিচ্ছিস। তোর যা ইচ্ছা নেই, তুই তো হারছিস, সেটাই অনেক। উদয় মনে মনে বলল, ভাবলাম কথাটা ঘুরাই দিব, কিন্তু হারামিগুলো তো আমাকে উল্টো বাস দিতে লাগলো। থাক, আর বেশি কিছু বলা যাবে না। নে যা, আমি আজ হেরে গেছি। এবার তো গলায় লাগবি নাকি? এরপর সবাই এসে উদয়ের গলা জড়ায় ধরলো। আর উদয়ও কম না, পাশে রাখা ডিমগুলো এক এক করে সব বন্ধুদের মাথায় ভেঙে দিল। আর দুটো ডিম রেখে দিল উর্মির মাথায় ভাঙবে বলে। এর মাঝে ফারিহা আর অন্তি দুইজনে চলে আসে। ফারিহা আর অন্তি হচ্ছে তাদের তিনজন বন্ধুর দুইজন বান্ধবী। রুমে ঢুকেই ফারিহা বলে ওঠে, কি রে, সবাই এমন ভূত হয়েছিস কেন? আরে বলিস না, আজ তো সেই এক ইতিহাস হয়ে গেল। তোরা তো মিস করলি। কি এমন শুনি? এরপর রিহান ওদের সবটা বলে দিল। অন্তি আর ফারিহা তো থ হয়ে দাঁড়িয়ে আছে আর হাসতে হাসতে বলে ওঠে, এই, আবার একটা রিপ্লাই কর না প্লিজ, আমরা দেখতে চাই। তাই না? দাঁড়া, শুরু করছি। এই বলে উর্মির জন্য যে ডিম দুটো রাখা হয়েছিল উদয় সেগুলো অন্তি আর ফারিহার মাথায় ভেঙে দিল আর কিছু ময়দায়। ঠিক এইভাবে হয়েছে। এবার কুত্তা, আমার মেকআপ নষ্ট করে দিলে। কেন? তুই না রিপ্লে দেখতে চাইলি, তাই দেখাই দিলাম। তাই বলে কুত্তা তুই আমার সাথে এমন করবি? এরপর অন্তি বলে ওঠে, কুত্তা, টাকা দে। এত সুন্দর করে আমরা পার্লার থেকে সাজুগুজু করে আসলাম আর দিলি সব শেষ করে। আচ্ছা ঠিক আছে, নিস টাকা, ফকিন্নিগুলা। তাদের এই ঝগড়া থামাতে রিহান বলে উঠল, এই ঝাঁঝিকা রানীরা ঝগড়া করে বাদ দিবি। দেখছিস না আমার অন্তিটা কি মিষ্টি মেয়ের মতো চুপ করে আছে। রিহানের এই কথা শুনে অন্তি বলে, ওই কুত্তা, তোকে না বলছি আমার অন্তি বলবি না। ঠিক আছে, আমার শ্বশুরের মেয়ে অন্তি, ওকে। তোকে আজ আমি মেরেই ফেলবো। এরপর সবাই হেসে উঠল। এর মাঝে ফারাবি উদয়কে বলে উঠল, ওই তোরে আসতে এত লেট হলো কেন শুনি? আর বলিস না, তাড়াতাড়ি তো আসতেছিলাম। তোর বাসায় ঢোকার আগেই একটা সাতচন্নির সাথে ধাক্কা লেগে গেল। কি বলিস দোস্ত, শেষমেশ তুই শাকচুন্নির সাথে? শাকচুন্নিটা আর কেউ নয়, তোর বোন। কি যেন নামটা বললি? উর্মিনা কিরমি সে? দোস্ত তুই গেলি তাহলে? মানে ওই দেখ, তুই যে শাকচুন্নি বলছিস, শাকচুন্নি মানে উর্মি তো শুনে নিয়েছে। এই কথার পর ফারিহা বলে ওঠে, এবার আমাদের উদয় মশাই এর মনে হয় আর নিস্তার নেই। এইবার উদয় উর্মির দিকে তাকিয়ে দেখে ভাবনার ঘরে চলে গেল। ভাবনা সে দেখতে পেল। উদয় তার ভাবনার চোখ দিয়ে দেখলো উর্মির মাথায় লম্বা শিং, কান দুটো বড় হয়ে গেছে, তার দুইটা দাঁত বের হয়ে আসছে। আর সে দৌড়ে এসে উদয়ের পিঠে গুঁতো দিল। উদয় সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। বাঁচাও! এর মাঝে ফারাবি বলে উঠল, কিরে, দিনের বেলায় কি স্বপ্ন দেখছিলি নাকি? উদয় তার পেটে হাত দিয়ে দেখে কিছুই হয়নি। তার মানে সে স্বপ্ন দেখেছিল। ধুর, সবার সামনে মান সম্মানটা শেষ। এর মাঝে অন্তি বলে, কি উদয়, স্বপ্নে কি শাকচুন এসেছিল? চুপ! তোদের তো আর কাজ নেই, খালি আমার পিছনে পড়া ছাড়া। আর না ঘুমিয়ে কি কেউ স্বপ্ন দেখে নাকি?
এরপর সবাই মিলে ফ্রেশ হয়ে নিল। উদয় নিচে বসে আছে আর ফোনে গেম খেলছিল। এমন সময় তার মাথায় একটা মুকুট এসে পড়ল। সে দেখলো তার মাথায় কে যেন কলা খেয়ে তার খোসাটা দিয়ে ঢিল মেরেছে। মনে মনে ভাবলো এটা নিশ্চয়ই কিরমের কাজ, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে উদয় উর্মিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তার মানে উদয়ের ধারণা ভুল ছিল। কিন্তু কিছুক্ষণ পর উদয় দেখতে পেল কে যেন উকি দিয়ে নিচে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কে? এই নিশ্চয়ই সে কলার খোসাওয়ালি হবে। উদয় চুপি চুপি গিয়ে আড়াল থেকে মেয়েটির হাত ধরে টান দিল, আর মেয়েটি নিজেকে সামলাতে না পেরে উদয়ের উপর পড়ে গেল, আর উদয়ও নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সময় উদয়ের ঠোঁট মেয়েটির কপালে ছুঁয়ে গেল। এ কি, এ তো উর্মি। এমন কিছু একটা হবে কেউ ভাবতে পারেনি। দুজন শুধু নিচে পড়ে গিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। এমন সময় উর্মি বলে, কি হলো, এইভাবে থাকবেন? আমাকে উঠতে দেবেন না? উদয়ের মনে হলো সে কোনো ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সে নিজের অজান্তেই বলে ওঠে, না, ইচ্ছে করছে সারা জীবন এইভাবে ধরে রাখি। খুব শখ হয়েছে তাই না? উঠুন। এই বলে উর্মি উঠতে যাবে, তখনই সে তার গলায় একটা টান অনুভব করলো। উর্মি দেখলো তার গলার চেনটা উদয়ের শার্টের বোতামের সাথে লেগে আছে। এরপর উদয় বলে, কি ব্যাপার, উঠতে চেয়েও এখন উঠছো না কেন? হো, বুঝছি, তোমার উঠতে ইচ্ছে করছে না। একটাও বাড়তি কথা বলবেন না। আপনার তো বোতাম আমার চেনের সাথে আটকে গেছে। জি না, আপনার চেইন আমার বোতামের সাথে আটকে গেছে। ধ্যাৎ, ভাল লাগে না। এই বলে উর্মি বোতাম থেকে চেনটা খুলে নিয়ে দ্রুত চলে গেল। আর উদয় তার হাত দুটো মাথার নিচে দিয়ে শুয়ে রইল, আর কিছুক্ষণ আগে যা হলো তা ভাবতে লাগলো। এই যা, কলের বিচারটাই তো করা হলো না, যাক পরে করে নেব। এদিকে উদয়কে শুয়ে থাকতে দেখে ফারাবি বলে উঠল, কিরে উদয়, এইখানে এইভাবে শুয়ে আছিস কেন? উদয় মনে হয় ফারাবির কথা শুনতেই পাই নাই, তাই ফারাবি উদয়ের মুখে নিজের হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল। এই কে? তোর হব দুলাভাই আমি। এটা বলার কারণ হচ্ছে ফারাবি উদয়কে প্রথম থেকে শালা বলে ডাকতো, কিন্তু উদয় এর কোনো বোন নেই, তাই উদয় ঠিক করে তার বউকে তার বোন বানাবে। চুপ শালা, তুই আমার দুলাভাই না, আমি তোর দুলাভাই হব। সময় হইলে বুঝতে পারবি। থাক হইছে, এখনে বল, এইখানে চিৎপটাং হয়ে শুয়ে আছিস কেন? বুঝবি না রে বন্ধু, তুই যদি বুঝতি। থাক, বোঝার লাগবে না। হইছে, এখন চল, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। কোথায়? আরে চল না। কে কে যাবে আমাদের সাথে? দূর, বাজে কথা বলিস না তো। এক জায়গায় যাচ্ছি পিকনিক করতে, আর তোরা উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চল। এরপর ওরা 8 জন মিলে রওনা হয়ে গেল অজানা গন্তব্যে। সবার অজানা থাকলেও ফারাবির জানাই ছিল। এইদিকে উদয় কার লুকিং গ্লাসের মধ্য দিয়ে বারবার উর্মির দিকে তাকিয়ে দেখছে। মাঝে মাঝে এই আয়নার মাঝে তাদের চোখে চোখ পড়ে যাচ্ছে, আর তখনই সাথে সাথে উদয় তার চোখ ঘুরিয়ে নিচ্ছে। কেমন যেন সবাই চুপচাপ। এর মাঝে রিহান বলে উঠল, কিরে, আমরা কি কোনো শোক সভায় যাচ্ছি নাকি? তার জবাবে উদয় বলল, আমারও তাই মনে হচ্ছে। চল, পৌঁছানোর আগে সবাই একটু কান্নাকাটি করে নেই। ফারাবি এই কথা অন্তি জবাব দিল, ভুল কি বলেছে? ঠিকই তো। এই তো আমার জানে মনে এইবার মুখ খুলেছে। রিহানের এই কথা শুনে গাড়িতে সবাই হেসে দিল, আর অন্তি তো রেগে আগুন। ওই কুত্তা, এই জন্য তোর সাথে কোথাও দিতে ইচ্ছে করে না। মনটা চাচ্ছে তোর মাথাটা ফাটিয়ে দিই। তুই আমার মাথা ফাটাইলে তো তোকে সবাই প্রতিবন্ধী বউ বলবে। এইবার তো অন্তি রেগে শেষ। পেছন থেকে এসে রিহানের পিঠে কয়েকটা ঘুষি মেরে দিল। এইবার ঠিক হয়েছে। মরে গেলাম রে। এই করতি, তোর এটা হাত নাকি লোহা? তুই কি কৃষিকাজ করিস নাকি কামারের? যা, তোর মতো ডাইনেরে কে বিয়ে করতো? তাহলে এত বউ করিস কেন? হ্যাঁ, আরে করতি, তোরে তো অন্য কেউ বিয়ে করবে না দেখে আমাকেই বিয়ে করতে হবে। আচ্ছা, তোকে আমার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। তোকে আজ আমি মেরেই ফেলবো। তাদের এই ঝগড়া শুনে ফারাবি বলে, কি কাজ?
সাথে সাথে ফারাবি বলল, আরে দোস্ত, তুই তাও একদম ঠিক কথা বলেছিস। কিরে উদয়, শুরু কর তাইলে। উদয় আয়নার দিকে তাকিয়ে দেখে উর্মি তার দিকে তাকিয়ে আছে। তার চোখে চোখ পড়তে উর্মি চোখ সরিয়ে নিয়ে বলে, হে আল্লাহ, কি যে গান শুনবো, তুমি আমাদের রক্ষা করো। ঠিক আছে, দেখি আপনাদের বন্ধু কেমন গান গায়। কাকের কাকা শুনে ময়ূরকে কি কখনো নাচতে দেখেছিস? কাকের কাকা ডাকে ময়ূর নাচে না ঠিকই, তবে আমার গান শুনলে তুমি নাচবে, এটা শিওর। ঠিক আছে, দেখা যাক নাচি নাকি গাড়ির কাজ ভেঙে দৌড়ে পালাই। আচ্ছা, তোরা ঝগড়া করে থামাবি নাকি গান শুরু করবি? ঠিক আছে বলে উদয় পিকনিকের একটা গান ধরলো। ঝিরি ঝিরি আকাশে উড়ে যাব 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 কোথাও দূরে, আঁকা বাঁকা নদী হতাম আমি যদি যেতাম নিরবধি অচিন হৃদয়পুরে। শোনো শোনো ও আকাশ, এমন করে কেন আকাশ, শোনো শোনো ও বাতাস, সুখের ঘ্রাণ কেন গায়ে মাখাস, পড়েছি আমি সুখেরই দহনে। পুরো গানটা গাওয়ার পর উদয় উর্মির দিকে তাকিয়ে দেখলো উর্মি এক দৃষ্টিতে উদয়ের দিকে তাকিয়ে আছে। উদয়ের কণ্ঠ তার এত ভালো লেগেছে যে মনোমুগ্ধতার কারণে তার চোখের পলক সরছে না উদয়ের চোখ থেকে। ভাইয়া, তুই কিন্তু এইবার আমার হাতে মার খাবি। ভালো, তবে অতটাও ভালো না যে প্রেমে পড়বো। হায়, তুই যদি আমার বন্ধু না হতি, সে কবেই তোর প্রেমে পড়ে যেতাম। একদমই না, বলে দিলাম। উর্মি নিজেও বুঝতে পারছে না কথাটা ওর মুখ দিয়ে কিভাবে বের হয়ে গেল। কথাটা বলার পর সে উদয়ের দিকে তাকিয়ে দেখলো উদয় মুচকি মুচকি হাসতেছে, আর সাথে ফারাবিও। এখন কি করা যায়? উর্মি ভাবছে কথাটাকে কিভাবে ঘুরিয়ে দেবে। আমি চাই না আমার এত সুন্দর আপুটা এইরকম একটা বাদর গলায় ঝুলে যাক। ঠিক বলেছ, ছেলেটা আসলেই একটা বাদর। এই বাদর ছেলের জন্য একটা বাদরানি ধরে আনতে হবে। আপু, তুমি আমাকে বাদরনি বলতে পারলে? আমি তোমাকে বাদরানি বলিনি, ওর বউরে বলেছি। এটা বলার পর সবাই একটু হেসে উঠল, সাথে উর্মিও লজ্জা পেয়ে তার জিহ্বা কামড়ে দিল। এর মাঝে ফারাবি বলে উঠল, ভাইয়া, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু কান্না করে দিব। উদয়, তুই কি বলিস? তাহলে আরেকটা বিয়ে আয়োজন করে ফেলি। পাগল হয়েছিস? শাকচুনিকে বিয়ে করে কি আমি আমার বাকি জীবনটা শেওড়া গাছে কাটাবো নাকি? কি, আমি শাকচুন্নি? ভাইয়া, তুই গাড়ি থামা। আমি যাব না তোদের সাথে। আমি গেলে তোদের বিরক্তি হবে। কেন উর্মি, কি হলো? হঠাৎ যে তুমি নেমে যেতে চাইছো? আপু, আমি যাব না, আমার ভালো লাগছে না। এই কথা বলার সাথে সাথে উর্মির চোখ দিয়ে পানি বের হতে থাকলো। এটা দেখার সাথে সাথে অন্তি বলে উঠল, এই পাগলি মেয়ে, এইভাবে কাঁদছো কেন? এইসব দোষ উদয়ের। তোর চোখ কানা, বুঝলি উদয়? তাড়াতাড়ি ডক্টর দেখা। কেন, আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, আর তুই কিনা তাকে শাকচুনি বলে মেয়েটাকে কাঁদিয়ে দিলি। এইবার উদয় লুকিং গ্লাস দিয়ে উর্মির দিকে তাকালো। সত্যি উর্মির মুখে আজ কালো মেঘ নেমে এসেছে। উদয়ের খুব খারাপ লাগতে থাকলো। কেন যে মেয়েটাকে সে কাঁদালো? আচ্ছা, বারবার শাকচুনি না বললে বা কি হতো? উর্মির চোখের পানি দেখে উদয়ের মন খারাপ হয়ে গেল। এমন হাসি খুশি মেয়ের মুখে মেঘের ছাপটা যে বরাবরই বেমানান। যে করেই হোক মেঘটাকে যে সরাতেই হবে। কিন্তু উদয় কিভাবে সেই মেঘ সরাবে? এর জন্য উদয়ের রিহানের সাহায্য নিতে হবে। তাই উদয় রিহানকে ইশারা দিয়ে বলল যাতে রিহান অন্তির সাথে ঝগড়া করে উর্মির মনটা ভালো করে দেয়। রিহানও তাই সব বুঝে গেল। কি রে বউ, উর্মি কাঁদছে কেন? দেখ তো, সে কখন থেকে বুঝাচ্ছি, থামছেই না। একটা মেয়েকে হাসাতে পারছি না। চেষ্টা তো করছি। ওয়েট ওয়েট, কুত্তা, তুই আমাকে কি বললি? কি বললাম? আমি তো বললাম যে চুপ করে বসে না থেকে উর্মির মনটা ভালো কর। কুত্তা, তুই আমাকে বউ বললি কেন? দাঁড়া, তোর বউ বলার শখ আমি বের করছি। এটা বলে অন্তি রিহানকে মারতে শুরু করে দিল। পুলিশ পুলিশ, হেল্প মি, মাই বউ মারিং অন মি। কি রে, মায়ের খেয়ে কি ইংলিশ বলা ভুলে গেলি? রিহানের এমন ইংরেজি শুনে উর্মি সহ গাড়ির সবাই হেসে দিল।
কুত্তি, তোকে যদি আমি স্বামী নির্যাতনের মামলা না খাওয়াইছি তাহলে আমার নাম থাক, পাল্টাইতে হবে না। তাহলে ভাব তোর বউ হইলে তোরে আমি কি করতাম? আমার বয়ে গেছে তোরে বিয়ে করতে। তুই তো একটা হাফ হাতা পেতনি। বাহ বাহ, কি সুন্দর জায়গা, নদীর পাশে সবুজ মাঠ। কিরে ফারাবি, এত সুন্দর একটা জায়গায় আনবি, আগে বলিসনি কেন? এরপর সবাই মিলে নেমে নিজেদের জন্য ক্যাম্প করে নিল। এরপর তারা সবাই মিলে হালকা নাস্তা করে ঘুরতে চলে গেল। কিছুক্ষণ পর ওটা লক্ষ্য করলো উর্মি একা নদীর ধারে দাঁড়িয়ে আছে। সে ভাবলো উর্মিকে একটাবার সরি বলা দরকার। তাই উদয় উর্মির কাছে গিয়ে উর্মিকে পেছন থেকে ডাক দিল। উর্মি, এরপর উর্মি পেছন ঘুরে দেখে যে উদয় দাঁড়িয়ে আছে। বলেন। একা একা দাঁড়িয়ে আছো যে? এমনি ভালো লাগছে না। কেন? এত সুন্দর একটা জায়গা তোমার ভালো লাগেনি? আচ্ছা, আমি যাচ্ছি। উর্মি শোনো, বলেন। আই এম সরি। কেন? আমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে না? আসলে আমি বুঝতে পারিনি আমার কথাতে তোমার এতটা খারাপ লাগবে। যদি কেউ না থাকতো তাহলে খারাপ লাগতো না, কিন্তু সবার সামনে না বললে খুশি হতাম। আমার সত্যি খুব খারাপ লাগছে। ইটস ওকে। তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তাহলে একটু হাসো। আপনিও না এইভাবে কি কারোর হাসি আসে নাকি? কথাটা বলার পর উর্মি একটু মুচকি হাসি দিল। উদয় উর্মির দিকে তাকিয়ে ভাবছে হাসলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। এরপর উদয় বলল, আচ্ছা, একটা কথা বলি, বলেন। আমরা কি বন্ধু হতে পারি? হতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে নিয়ে হাঁটতে হবে আর আমাকে গান শোনাতে হবে। কিন্তু আমার গান তো তোমার ভালো লাগেনি। আপনি আসলেই বুদ্ধু, মেয়েদের মনের কথা বুঝতে পারেন না নাকি? কিভাবে বুঝবো? তাদের মন নাকি বাতাসের মতো, যে কোনো দিক থেকেই বইতে পারে। হইছে, আর ঢং করতে হবে না, এবার গান শুরু করেন। এরপর উদয় উর্মিকে নিয়ে নদীর পাশ দিয়ে হেঁটে চলেছে আর গান গাইছে। উর্মি সেই গান মনোমুগ্ধতার সাথে শুনে যাচ্ছে। দেখে মনে হবে উর্মি মনে হয় উদয়ের প্রেমে পড়ে গেছে। এইভাবে কিছু দূর যেতে যেতে উর্মির পা একটা গর্তের মধ্যে ঢুকে যায়, যার ফলে উর্মি পায়ের মধ্যে মোচড় লেগে যায়। উর্মি পড়ে যাওয়ার সাথে সাথে উদয় উর্মিকে ধরে ফেলে, আর উর্মি তার হাত দিয়ে উদয়ের গলা ধরে ফেলে। এভাবে দুজন কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর উর্মি যখনই হাঁটতে যাবে তখন হালকা একটা চিৎকার দেয়। কি হলো উর্মি? হাঁটতে পারছি না, মনে হয় পায়ে মোচড় লেগে গেছে। তাহলে এখন কিভাবে রুমে যাবেন? জানি না, এইভাবেই যেতে হবে। এই না, দাঁড়াও। এই কি করছেন আপনি? আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে উদয় উর্মিকে কোলে তুলে নিল। এই কি করছেন? সবাই দেখে ফেলবে তো। যার দেখার ইচ্ছে করে সে দেখবে, এখন চুপ করে থাকো। এরপর উর্মি উদয়ের গলা জড়িয়ে ধরে উদয়ের দিকে তাকিয়ে থাকে। উর্মির চোখ দেখে মনে হচ্ছে সে উদয়কে ভালোবেসে ফেলেছে। এরপর উদয় তাকে কোলে করে নিয়ে এসে তাদের ক্যাম্পের কাছে নিয়ে এসে বসিয়ে দেয় আর তার পায়ে মালিশ করে দেয়। উর্মি কিছুই বলে না, সে শুধু উদয়ের দিকে তাকিয়ে আছে। উর্মি যে পায়ে ব্যথা পেয়েছে সে হয়তো সেটা ভুলিয়ে গেছে। সে শুধু এক দৃষ্টিতে উদয়ের দিকে তাকিয়ে আছে। না, উদয়কে সে যতটা খারাপ ভেবেছিল ততটা না। যে মানুষটা সুযোগ পেলে ঝগড়া করা শুরু করে সেই মানুষটা যে এত কেয়ারিং হবে আসলে ভাবা যায় না। এর মাঝে সবাই চলে আসে আর ফারাবি উদয়ের কাঁধে হাত দিয়ে বলে, আচ্ছা, তলে তলে এত কিছু আর আমরা বললেই দোষ। এবার উদয়ের ঘোর কাটলো। এই তোরা কখন এলি? এইটা বলে সে উর্মির কাছ থেকে দূরে সরে এলো। বাবা, আমার মনে এসে আমরা মনে হয় এসে তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিলাম। কি যে বলিস না তোরা। উর্মি পায়ে ব্যথা পেয়েছে তাই একটু। তাই এত ভালোবাসা দিয়ে উর্মির পায়ে মালিশ করে দিয়েছিলি, তাই না? এইবার উর্মি অনেক লজ্জা পেয়ে গেল, তাই সে সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। কিন্তু তার তো পায়ে ব্যথা, তাই সে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে থাকলো। আর সাথে সাথে উদয় উর্মিকে ধরে ফেলে।
হোয়াট এ বিউটিফুল সেন্স। এই তাড়াতাড়ি ভিডিও কর, এমন মুহূর্ত আর কখনো পাওয়া যাবে না। দেখছিস মেয়েটা ব্যথা পেয়েছে আর তোরা মজা করা শুরু করছিস। এই আমরা কাকে দেখছি যে উদয় মেয়েদের দিকে ঘুরেও তাকাতো না, আর আজ সে এক মেয়ের পায়ে মালিশ করে দিচ্ছে, আর পড়ে যাওয়ার সাথে সাথে তাকে ধরেও ফেলেছে। আর সেই মেয়েকে কিছু বললেই উদয়ের গায়ে লাগছে, জাস্ট ভাবতেই অবাক লাগছে। ইস, কেউ যদি আমার এইভাবে পড়ে যাওয়া থেকে রক্ষা করতো। একবার পরেই তো দেখ আমি তোকে কিভাবে রক্ষা করি। চুপ, পড়ে গিয়ে না যতটা ব্যথা পাবো তুই ধরে আমাকে তার চেয়ে বেশি ব্যথা দিবি। আর তুই আমাকে কেন ধরতে আসবি শুনি? আমি তো তোর হবু বর, তাই। গাড়ির কি মায়ের কথা ভুলে গেছিস? এই তোর আব্বুর ফোন নাম্বার দে তো, আজকেই তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। এই তোর থামবি? একটু সুযোগ পেলেই তোরা ঝগড়া শুরু করে দিস। তোরা কি বলস না? এর মাঝে উদয় উর্মিকে বলে। তোমার পায়ের ব্যথাটা কি কমেছে? উর্মি কিছু বলে না, শুধু মাথাটা কোনো মতো নাড়িয়ে হ্যাঁ বলল। আর এই সুযোগে ফারিহা বলে ওঠে, প্রেমের আগে এত কেয়ার? না জানি প্রেম হলে কি হবে। একটু কেয়ার তো আমাকে করতে পারো ডিয়ার। তুই কিন্তু এইবার আমার হাতে পিটুনি খাবি। ঠিক। এই শোন ফারিয়া, তুই আর আমার হবু বউ থুক্কু অন্তি মিলে মুরগিগুলো বারবিকিউ করা শুরু কর। আচ্ছা, আর তোরা বাকি জিনিসগুলো রেডি কর, আর উদয় আমাদের সাথে থাকুক। তারপর তারা যে যার কাজে লেগে পড়ে। আজকের সন্ধ্যাটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর। আকাশে কি সুন্দর মিষ্ট বাঁকা চাঁদ, যার আলোতে নদীর পানিগুলো জলজল করছে। মনে হচ্ছে হাজারো নিয়ন আলো পানির ঢেউয়ের মধ্যে খেলা করছে। তাদের মাঝে আকাশে অনেক তারা, তাদের আলোগুলো মিটমিট করে জ্বলছে। মনে হচ্ছে লাখো তারার মাঝে কয়েকটি তারা যদি নিয়ে আসতে পারতাম, তাহলে মন খারাপের সব কারণগুলা সবাই খুব সহজেই ভুলে যেতে পারত। সবাই মিলে বিবিকিউ করা শুরু করে দিয়েছে। রিহান আর ফারাবি এসেও তাদের সাথে যোগ দিয়েছে। অনেকক্ষণ হয়ে গেল উর্মির কোনো খোঁজ নেওয়া হয়নি, তাই উদয় উর্মির কাছে গেল। উদয় ধীরে ধীরে উর্মির কাছে যায়। উর্মি চেয়ারে বসে কেমন যেন মুচকি মুচকি হাসছে। উদয় এটা দেখার পর বলে, তোমার মুখে এই হাসি খুব প্রজ্বলিত হয়, মনে হয় পৃথিবীর সমস্ত সুখ তোমার হাসির মাঝে। উদয়ের এই কথা শুনে উর্মি চমকে ওঠে। আপনি কখন এলেন? মাত্র এসেছি, আর এসেই তোমার মুখের হাসি দেখছিলাম। লুকিয়ে লুকিয়ে মেয়েদের হাসি দেখা হয় বুঝি? এই না, তবে মাঝে মাঝে একজনের হাসি লুকিয়ে লুকিয়ে দেখতে খুবই ভালো লাগে। তাই? তা কে সে শুনি? যদি বলি তুমি, তাহলে কি খুব অবাক হবে? অবাক হব না, তবে জানতে চাইবো কেন? কারণ যদি ভুল কিছু না বলি, তাহলে তোমার মুখের হাসির কারণটা যে আমি। আপনি তো দেখি মনের ভিতরে ঢুকে কথা পড়তে পারেন। সবারটা না, শুধু যে সবচেয়ে কাছের তারটা, তা এইভাবে হাসছিলেন যে। আসলে তখনকার কথাগুলো খুব মনে পড়ছিল, তাই। কোনগুলো? ভুলে গেলেন আমার পায়ে মালিশ করতে গিয়ে বন্ধুদের হাতে ধরা খেলেন সেটা? এইটা বলেই উর্মি আবারও হাসতে শুরু করলো। উর্মির হাসি যে এত সুন্দর তা আমি ভাবতেও পারিনি। এই যে আমার কল্পনার চেয়েও সুন্দর। উদয় মনে মনে এইসব কথা ভাবতে থাকে। তখনই উর্মি বলে, কি হলো, কি ভাবছেন? না, তেমন কিছু না। আচ্ছা, আপনার পা কেমন এখন? ব্যথা আছে? না, তবে একটু। তা আপনার বন্ধুরা ওই খাবে, আপনি এইখানে কেন? না, মানে আপনার খবর নেওয়ার জন্য এসেছিলাম। তাই? তাহলে এখন আমাকে একটা গান শোনান। তাই? হ্যাঁ, আচ্ছা বলতেছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। গান গাওয়ার সাথে সাথে অনেকগুলো হাততালির আওয়াজ শুনতে পেল উদয়। ঘুরে দেখে ফারাবি, রেহান, ফারিহা, অন্তি চারজন মিলে দাঁড়িয়ে আছে। এই ফারাবি, তুই এইসব কি বলিস? আমাদের উদয় কি আর সেই আমাদের আছে? সে তো এখন তার ভালোবাসার সাগরে ডুবে আছে। তোরা খুব বেড়ে গেছিস তাই না? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা।
এরপর উদয়, রিহান আর ফারাবিকে পিটানি দেওয়া শুরু করলো। তাদের এই কাণ্ড দেখে বাকি সবাই হেসে দিল। এর মাঝে ফারিহা উর্মির কাছে গিয়ে বলে,